যখন গৌহাটি তোলে জাদুমণির অ্যাম্বুলেন্সের মাধ্যমে আনয়, মা বাবা বাড়ির সমস্ত মানুষ আপনার বাড়ির শেষ নাই। এত সুন্দর বাচ্চা, এত সুন্দর কথা জমিন আসলো। ও কয়েকদিন আগে আমি শিলচর ওয়াজ করি এইতে ঢুকলাম, এই বাচ্চা আমার দ্বার বইল, আলাপ আলোচনা করলো। বাইরে গতকালকে ফজরের সময় বাড়ি লই আইস, আবার সামাইল পরে আল্লাহর বন্দা জমিন তলে বিদায় নে। আমার বুজুর্গন সন্তান জমিন বেমার পড়ে, বেমার পড়ার পরে মা বাবাই টাকার ভাই চাই না, পয়সার ভাই মা বাবাই চাই না। মায় লাখর ফুল কুলিয়া মদিনা তুলল মোহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাসা তোমায় দেন। মায় খানোর জমখা গুলিয়া হাতর খাস গুলিয়া দিয়া ফরমাইল, হুজুর আমার জাদুর জন্য জমিন দোয়া করি, আমার জাদুর ব্যবহার আল্লাহ কমাইতে। বড় দুঃখ লাগছে রে ভাই, আই আসরের বাদে এই জাদুমণির জানাজার নামাজ অনুষ্ঠিত হইছে। মায়ে জমিন খান্দয়, বাবায় জমিন খান্দয়। গতকালকে কইছেন, হুজুর আমার জাদুর জন্য খতম পড়িয়া দোয়া করো, যত টাকা লাগবো আমরা টাকা দেব। বাইরে মা বাবার যেন ধরিলাই, সন্তান মারা যাবার পরে মা বাবা জমিন বেহুশ হয়ে যায়। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায়, যদি কোনো মানুষের নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় জমিন সবর করে নাই, ধৈর্য ধারণ করে, আল্লাহ কিয়ামতের ময়দানে এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত জায়গা দিলেন। হোনা সুবহানাল্লাহ। সন্তান মারা গেলে খেয়ে বেশি খান্দে পৌঁছায়, বাবায় জমিন খালদই। কয়েকদিন পরে বাবায় জমিন বলিয়ে যায়, মা জননী যাই না সই, মরার আগ পর্যন্ত মার চোখের জল জমিন বন্ধ হয় না। কোন কারণে? যে জাদু আমার দ্বার ঘুমাইতো, আমার জাদুমণি আই জমিন নাই, অন্ধকার কবর গেছে। বাইরে সন্তান মারা যাওয়ার পরে যখন জাদুমণিরে গর্দনে বার করিলাম, তখন মারে জমিন মানুষের দড়ি একটার সম্ভব হইল। মায়ে ফরমাইল, ভাইয়া আমারে দড়িও না রে, জীবনের শেষ দেখা আমার জাদুমণির একটা পরে দেখাইলা। ও মা বইন হলে জমিন খাল দিলে সবর করিলাম, জমিন ধৈর্য ধারণ করো, কালকে কিয়ামতের ময়দান তোমার জাদুর কারণে আল্লাহ তোমার জান্নাত জায়গা দিলাইবা। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান সমস্ত মানুষ বাইর হইবা। সেই ময়দানে আসর তোমার নাবালিগ বাচ্চা মানুষের সামনে আইব, সারার মুখে দিয়ে চাইব, বাবা কই আমার মা কই আমি দেখি না। মা বাবারে ভাইব হাত ধরি আল্লাহ দরবার নিবেদন করব, আয় আল্লাহ আই কিয়ামতের ময়দান তোমার কাছে অনুরোধ করি, আর আমার মা বাবারে আমার লগে আপনি জান্নাত দিয়া দেও। আল্লাহ জানাইবে কোন কারণে? বলে আয় আল্লাহ আমি 6 বছর সন্তান জমিন আসলাম, আমারে ডাক দিছ, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার মা বাবার দ্বার হইতাম হারালাম না, আমার মা বাবায় জাদু পাইলাম না। আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার দরবার অনুরোধ করিয়া আমার মা বাবারে আমার লগে জান্নাত দিয়া দে। আল্লাহ লগে লগে মা বাবার জান্নাত দিলে। এর কারণে বাইরে জওয়ান রাসূলুল্লাহ ফরমাইল, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ ফরমাইল, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 ধরনের মানুষ আছে, এরা যখন দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেয়। না সুবহানাল্লাহ। একটা হইল সাদাকাতুন জারিয়া, যদি বন্দায় জমিল সদকা জারিয়া করিয়া যায়, বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ।
আর আরেক রইলা যদি কোনো মানুষের জমিনের একজন ছেলেরে হাফিজ বানাই যায়, আলিম বানাই যায়, বন্দা মারা যাইবা কিয়ামত রাত পর্যন্ত তোমার জাদুর কারণে আল্লাহ তোমার কবর আল্লাহ সবর মশা পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আমার হুজাই নূর আহমদ সাহেব আলোচনা করছেন না যে হাফিজ সাহেবের মা বাবার মাথা আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি আল্লাহ পরিধান করাইবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ বাইর হইবা। সেই ময়দানে আসর অনেক মানুষের মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। মানুষে দেখিয়া মনে করবা এরা কোন নবীরে বড় বড় কে আল্লাহর কাছে ওহী আইব, আল্লাহর কাছে অর্ডার আইব, গাইবি আওয়াজ আইব। বন্দারে এরা কোন নবী নাই, তোমাদের মতন মানুষ। হয় আল্লাহ যদি আমাদের মতন মানুষ তাহলে কোন কারণে এরার মাথার মধ্যে নূরের টুপি বলে তোমরা জানো না আমি আল্লাহ ওয়াদা করলাম যদি মানুষের জমিন সন্তানাদের হাফিজ বানাইলাই আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের মাথার মধ্যে নূরের টুপি আল্লাহ দান করব। আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বান্দা বান্দির মাথার নূরের টুপি পরিধান করাইলাম। সুবহানাল্লাহ। আই বাক্কা হয়েছে হবলি হয়েছে না মাথাই না মা বাবা কত খুশ না খুশ, কারণ সন্তান আওলাদ আলিম বানাইলে হাফিজে কোরআন যদি বানাইন, কারি সাহেব বানাইন, মা বাবার কোনো ডর নাই। কারণ এই জাদুমণি মা বাবার কবরের দ্বারা গিয়া যখন হাত তুলিয়া দোয়া করবো আল্লাহ মা বাবার কবরের আযাবরে মাফ করে দিলেন। আমার বুজুর্গান বাইরে কিতাবের মধ্যে ঘটনা নয়, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাই হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখুন একটা কবরস্থান। এই কবরস্থানের মধ্যে একজন ব্যক্তির কবর আছে, আল্লাহর বান্দার কবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিলাইছ। কবর দুজখের আগুন ঢালিয়া দেব হইছে বান্দার কবর আযাব। এই নবী ঈসা এই দেখতে পারবা না, মাথইল না দেখতে পারবা তো, কারণ এই নবী আল্লাহ নবী বানাই দিচ্ছেন, এর কারণে তাই দেখতে পারবা। দেখছেন আল্লাহর বন্দার কবর আযাব। আমার বিকালে ঘুরিয়ে আইছেন রাস্তায়, আইতে সময় দেখুন আল্লাহর বন্দার কবর আযাব নাই, আল্লাহর বন্দার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল রে আল্লাহ, সকালে যাওয়ার সময় দেখলাম এই বন্দার কবর আযাব, আর বিকালে দেখি তার কবর জান্নাতের বাগান বানাইলা। কি লইল? ও আল্লাহ ওহীর মাধ্যমে জানায় যে হে নবী ঈসা তুমি জানো না আমি আল্লাহ হইলাম রহমান এবং রহিম, মাফ করে দেনেওয়ালা জাত, আর আমার বন্দা বান্দি হইলা গুনাহ করনেওয়ালা জাত। আমার বন্দায় গুনাহ করিয়া যদি আমার দরবারে তওবা করিলায় আমি আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলেই কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আল্লাহর বন্দায় সমস্ত জীবন জমিল নাফরমানি করলো, গুনাহ করিয়া কাটাইল। বাইরে মানুষ যখন জমিল বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, তখন মানুষের মন দুর্বলই যায়, মানুষে ডরাই যায়। আমি জমিন এমন বেমার পড়লাম, এই বেমার ধরে আমি জমিন উঠার সময় নাই, আমি মারা যাইব। সে কোন সময় মারা যাই ভাই কোনো মানুষের হওয়া সম্ভব আসেনি। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাদা ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাদা ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আজরাইল আলাইহিস সালাম যখন আইবা মানুষে ডরাইব, যে মানুষ মারা যাইতো ও মানুষে দেখবো, দ্বিতীয় কোন মানুষে আজরাইলে দেখা সম্ভব হইছে না। সম্ভব হইব? সম্ভব হইছে না। এর কারণে বাইরে জমিনও মরণ দেই আইদ হরক
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল যে মানুষে জমিন বেশি বেশি মরণ রে স্মরণ করিলাই, যে বন্দায় জমিন মরণ রে বেশি ইয়াদ করে, এই মানুষের মতো না কলমন মানুষের জমিন নাই। কোন কারণে? যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় গুনার কাম করতো নাই। যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে এই জমিনের মধ্যে ভালো আমল করিয়া যাইব। এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দোনো জাহানের জীবন উজালা বানাই দিবা। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে লাও। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিন মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা। তোমার মা বাবায় তোমার জন্য যে দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাই জমিন 3 ধরনের মানুষ জমিনের মধ্যে আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আমার আল্লাহ কোন সময় তাদের দুয়ারে ঘুরাই দেয় না। জোরে কও না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার নবী ফরমায় এই 3 ধরনের মানুষের মাঝে গুরু মানুষ হইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ভাইরে জওয়ান, যাদের মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আর যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছো, তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাও, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও, তোমার মা বাবার জন্য দোয়া করিলাও। আমার নবী ফরমায় যে মানুষে জমিন মা বাবার জন্য দোয়া করে না, আইয়ান কাতা আনহুর রিজক, মা বাবার লগে দোয়া না করার কারণে আল্লাহ তোমার রিজকের বরকত আল্লাহ তুলিলা। বুঝা যান অসুবিধা হল না, বিষয় বদলি দাও। এখানে উপযুক্ত আজ আমি এখন করি, বুঝেছি? কারণ ঠান্ডা মাথায় খেয়াল করো ভাই, আল্লাহর ইবাদতের বাদে যার কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন এরা হইলাম মা এবং বাবা। মা বাবা যদি খুশ হয়ে যায়, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। মাই যদি মা বাবার বদ্ধ থাকে, এই মদিনাতুল উলুম মুহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাসা সারা জীবন যদি আইয়া বইয়া ওয়াজ হলো খামাইবে না, খামাইব খামাইতো না। তুমি নমাজ পড়িবা, নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা দরবারে রোজা কামল লাগতো না। হজ করবাই, আল্লাহ তোমার হজরে কবুল করতো না। এর জন্য আমার বুজুর্গান বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাম? আমার নবী ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা,
বন্দা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আমল সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে নামাজ পড়িও, নামাজের সময় হইব নামাজ ছাড়িও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় বন্দায় যখন জমিন নামাজ পড়িব, নামাজ পড়ার কারণে বন্দা মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। আমার নবী ফরমায় as-salatu imaduddin মান আকামা as-salata ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর হাবিব ফরমায় নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি, as-salatu imaduddin নামাজ দ্বীন ইসলামের খুঁটি, মান আকামা as-salata ফাকাদ আকামাদ-দ্বীন। যে মানুষ জমিন নামাজ রে পড়িল, নামাজ রে কায়েম করলো, এই মানুষে যেন দ্বীন ইসলামের খুঁটিরে মজবুত করলো। ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামাদ-দ্বীন। যে মানুষে জমিন নামাজ রে ছাড়িল, তরক করলো, এই মানুষে যেন এই জমিন দ্বীন ইসলামের খুঁটিরে ভাঙ্গিয়া ফেলাইল। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের জন্য নামাজ হইল মেরাজ। বন্দা জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও, যখন নামাজ পড়িবাই তখন তোমার আল্লাহর লগে দিদার নসিব হইব সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমায় ইজা হাযারাহু আমরুন ফাযাইলা সালাহ। যখন রাসূলুল্লাহর মনের মধ্যে কোনো চিন্তা হইত, আল্লাহর হাবিবের মনের মধ্যে যখন কোনো চিন্তা ঢুকে যাইত, আল্লাহর হাবিবে দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। ইজা হাযারাহু আমরুন ফাযাইলা সালাহ। আল্লাহর হাবিবে নামাজ পড়ার কারণে আল্লাহ লগে লগে আমার নবীর মনের চিন্তা আল্লাহ সরাই দিলাইতা সুবহানাল্লাহ। জুড়ে হোক না সুবহানাল্লাহ। নামাজ পড়ি মানে পড়া লাগবো, নামাজ পড়িতে। এরপরে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল আল্লাহর দরবারে সবথেকে পছন্দ? রাসূলুল্লাহ ফরমালেন বিররুল ওয়ালিদাইনি। এই জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার অসুবিধা ফলাইতা নাই। আমার নবী ফরমাইল আমার উম্মত যদি জমিনে তুমি হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিনে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ। বাইরে বহু জওয়ান দেখা যায় জমিন মা বাবারে মারেন, মা বাবার লগে কথাবার্তা নাইলা সন্ন্যানি বারে বারিলে সুট কুটে বেটা বুঝুন আর বাড়ির খালি গেছে। এর মতন নাফরমানি জমিন আর কেউ নাই। মা বাবা বদুয়া দেওয়া লাগে না, খালি যদি উফ শব্দ ব্যবহার করিলাই ভাই জানা রাখিও তোমার জীবন বরবাদ। কারণ আর তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে ক্ষমা লাগতো না, লাগবো নেই। বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে একটা বার চায়, একবার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার নামায় আমলে একটা মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কোনো মানুষে দুইবার চাইলায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল দুইটা মকবুল নফল হজর সব দান করবা। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে তিনবার চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল তিনটা মকবুল নফল হজর সব দান করবা। আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে, যদি কোন মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ বন্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ। জোরে হোক না সুবহানাল্লাহ। আজ বহু জোয়ানে ফস্তা আফসোস করে আমার মাই নাই, হইলেন আমার বাবা নাই, আর অনেকে ঘর কিতা তো ওয়াজ করেন লাইন না ভাই আল্লাহরে ভাইতে হইলে মা বাবার খেদমত করা লাগবো। জি ও বাবা নুটন হরবো
ইজ্জতর জীবন গঠন করতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া লো, মা বাবারে খানি দেও, ঠান্ডার দিন মা বাবারে কম্বল দেও। তুমি ফ্লিপকার্ট তো অর্ডার দিয়া কম্বল আনি ঘুমারা, আর মা বাবা 36 বছর আগর হাতা উড়িয়া ঘুমাই দিলা না, ওরা ওখান গাড়ি ওখানে যা খামারি দেও, খামাই চালা ধ্বংস হয়ে যাবা। মানুষ সজ যায় যদি মা বাবা